হ্যাঁ, সঠিক শুনেছেন। সব কিছু মিলবে এই মহাশিবরাত্রির দিন। ভাগ্যকে আর কোনো দোষারোপ করতে হবে না যদি সঠিকভাবে পালন করেন এই মহাশিবরাত্রির দিন। আসুন জেনে নিই কীভাবে পালন করবেন মহাশিবরাত্রির ব্রত, মহাশিবরাত্রির পূজা। হিন্দু শাস্ত্র মতে মহাশিবরাত্রির একটি বিশেষ ভূমিকা রয়েছে। এটি ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালন করা হয়। 2024 সালে এবছর মহাশিবরাত্রি পালন করা হবে শুক্রবার 8ই মার্চ। মহাশিবরাত্রির তিথি আরম্ভ হচ্ছে 9:57 PM 8ই মার্চ থেকে 9ই মার্চ 6:17 PM অবধি। এবার আসুন কি করবেন যাতে আপনার ভাগ্য উন্নতি হয়, মহাদেবের কৃপা লাভ হয় এবং আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। যেরকম ব্যাধের হয়েছিল শিবরাত্রির একটি ব্রত কথায় ব্যাধের উল্লেখ পাওয়া যায়, যেখানে সে অনেক দুঃখ কষ্ট জর্জরিত হয়ে খিদায় তৃষ্ণায় সে মহাশিবরাত্রির দিন অজান্তে বাবা মহাদেবের পূজা করেছিল এবং বাবা ভোলেনাথ এতটাই উদার মনের যে উনি ব্যাধের সমস্ত পাপ কর্ম তিনি নাশ করেছিলেন এবং সেখানে ব্যাধের সমস্ত দুঃখ কষ্ট নষ্ট হয়েছিল, নাশ হয়েছিল। তো আপনিও পেতে পারেন মহাদেবের কৃপা। আসুন জেনে নিই কীভাবে করবেন। আর এর সাথে এটাও বিশ্বাস করা হয় যে এই মহাশিবরাত্রির দিন শিবের সাথে পার্বতীর বিবাহ হয়েছিল এবং মহাদেব তার সন্ন্যাস জীবন থেকে গৃহস্থ জীবনে পদার্পণ করেছিল। তো এটা থেকেও এই উল্লেখ বা এই সংকেত পাওয়া যায় যে যারা গৃহস্থ জীবনে বা বসবাস করছে, পারিবারিক জীবনে রয়েছে, যাদের মধ্যে দাম্পত্য কলহ চলছে, যদি স্বামী স্ত্রী একসাথে মহাশিবরাত্রি পালন করে তো তাদের মধ্যে থেকে সমস্ত কলহ নাশ হতে পারে, পারিবারিক সুখ আসতে পারে, পরিবারের মধ্যে সমস্ত সমস্যা সমাধান হতে পারে মহাদেবের কৃপায়। তো এই দিনে আচার বিধি অনুসারে একটি ব্রত পালন করা হয় যেটাকে বলা হয় মহাশিবরাত্রির ব্রত। এই মহাশিবরাত্রির ব্রত ও উপবাস কীভাবে করবেন। মহাশিবরাত্রির আগের দিন আপনাকে শাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে যে দিনে একবার খেতে হবে এবং সম্পূর্ণভাবে শাকাহারী, ননভেজ খাওয়া চলবে না এবং আপনাকে তামসিক খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। এবার উপবাসের দিন অর্থাৎ মহাশিবরাত্রির দিন কোনো খাদ্য গ্রহণ না করা, বিশেষ করে চাল, গম, আটা, ময়দার জিনিস না খাওয়া, যে কোনো ধরনের ফলমূল বা ড্রাই ফ্রুট খেতে পারো, তাও দিনের বেলা, কিন্তু রাত্রিবেলা সম্পূর্ণ আহার নিষিদ্ধ এবং সারা দিন ও রাত যে কোনো সময় ঘুমানো চলবে না। মহাশিবরাত্রির সম্পূর্ণ রাত্রি যাপন করতে হবে জেগে। তো শিবরাত্রির দিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জলে কালো তিল মিশিয়ে স্নান করতে হবে। এটা আপনার আত্মা ও শরীরকে শুদ্ধ করবে এবং গঙ্গা স্নান অতি উত্তম। এবং স্নান করার পর ভগবান মহাদেবকে স্মরণ করে তার কাছে সংকল্প করতে হবে এবং আশীর্বাদ চাইতে হবে যে তোমার এই উপবাসে কোনো রকম যেন বিঘ্ন না ঘটে এবং তুমি এই উপবাস ও ব্রতটি যেন তার আশীর্বাদে সম্পূর্ণভাবে বিনা বাধায় তুমি পালন করতে পারো। এবার সন্ধেবেলায় শিব পূজা করার জন্য মন্দিরে যেতে হবে এবং মন্দিরে যাওয়ার আগে পুনরায় আরেকবার স্নান করে নিতে হবে এবং যারা মন্দিরে যেতে সক্ষম হবে না তারা বাড়িতে একটি মাটি দিয়ে শিবলিঙ্গর আকারের মতো একটি লিঙ্গ বানাতে হবে এবং তাতে ঘি দিয়ে সেই শিবলিঙ্গকে অভিষেক করে তার পূজা করতে হবে। এবার শিবের পুজো করার আগে গণেশাদি পঞ্চদেবতার পুজো আগে করে নিতে হবে, তারপরে শিবের পূজা আরম্ভ করতে হবে। এবার রাত্রে শিবরাত্রি পূজা একবার বা 4 বার করতে পারো। 4 বার করার জন্য রাত্রিকে 4 প্রহরে ভাগ করে নিতে হবে। 4 প্রহরের কী সময় রয়েছে সেটি উল্লেখ করা হলো। আর এক প্রহরে এক রকম বস্তু দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করতে হবে, পূজা করতে হবে। তো 4 প্রহরের সময়গুলি হলো প্রথম প্রহর 5:43 থেকে অর্থাৎ সন্ধে 5:43 থেকে রাত্রি 8:45 অবধি প্রথম প্রহর। দ্বিতীয় প্রহর 8:45 থেকে রাত্রি 11:47।
তৃতীয় প্রহর রাত্রি 11:47 থেকে রাত্রি 2:49 অবধি। চতুর্থ প্রহর রাত্রি 2:49 থেকে পরের দিন সকাল 5:51 অবধি। চার প্রহরে ভাবে পুজো করে তারপরে উপবাস ভঙ্গ করতে হবে। তো আসুন জেনে নিই চার প্রহরে কীভাবে কী কী জিনিস দিয়ে পুজো করবেন। শিবরাত্রির ব্রত অনুসারে শিবলিঙ্গকে 6টি ভিন্ন প্রকারের বস্তু দ্বারা অভিষেক করতে হবে। সেগুলি হলো: 1. দুধ, পবিত্রতা ও স্বচ্ছতার প্রতীক। 2. দই, সমৃদ্ধি ও সন্তান সুখ, সন্তান প্রাপ্তির জন্য। মধু, জীবনে মিষ্টতা বজায় রাখার জন্য এবং মিষ্টি কথাবার্তা বলার জন্য। 4 নম্বর ঘি, বিজয় প্রাপ্তির জন্য। 5 নম্বর চিনি, সুখ শান্তির জন্য। আর 6 নম্বর জল, বিশুদ্ধতার জন্য। প্রথম প্রহরে জল বা দুধ দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করে পূজা করতে হবে। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গে দই অভিষেক করতে হবে। তৃতীয় প্রহরে ঘি অভিষেক করতে হবে। আর চতুর্থ প্রহরে মধু অভিষেক করে শিবলিঙ্গের পূজা করতে হবে। প্রথম প্রহরে ভগবানের শিবের ঈশান রূপকে পূজা করতে হবে। দ্বিতীয় প্রহরে অঘোর রূপকে দই দিয়ে পূজা করতে হবে। তৃতীয় প্রহরে ঘি দিয়ে বামদেবের রূপে পূজা করতে হবে। আর চতুর্থ প্রহরে সদ্যজাত রূপকে মধু দিয়ে পূজা করতে হবে। প্রতিটি পূজার পর শিবলিঙ্গকে বেলপাতার মালা দিয়ে সুসজ্জিত করতে হবে। বেলপাতা শিবলিঙ্গকে বা শিবকে প্রশান্তি, শীতলতা প্রদান করে। তারপর শিবলিঙ্গে চন্দনের প্রলেপ দেবে, ধূপ দ্বীপ দেখাবে এবং তার সাথে আরও কিছু উপকরণ বা বস্তু শিবলিঙ্গে চড়াবে, যেমন আকন্দের ফল, মাদার গাছ বা আখ গাছের ফল ও ফুল। বিভূতি লেপন করা হয়, মানে ছাই, যেটা শুদ্ধ গোবর থেকে প্রাপ্ত হয়। শুকনো গোবর এবং শুদ্ধ গোবর থেকে প্রাপ্ত ছাই লেপন করা। এবং এই পূজার সময় একটিই মন্ত্র উচ্চারণ, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় কমসে কম 108 বার জপ করে পূজা করতে হবে। পরের দিন স্নান করে উপবাস ভঙ্গ করতে হবে এবং বিশেষ সুবিধা প্রাপ্তির জন্য সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে স্নান করে উপবাস ভঙ্গ করতে হবে। এবং পরের দিন ব্রাহ্মণ ভোজন, বালক ভোজন, ছোট ছোট শিশুদের ভোজন করাতে পারো।